দূরীভূত হইয়া ফজরের সাদা রেখা প্রকার পর্যন্ত পানাহার করিতে পারো, অতঃপর রাত্রি গমন পর্যন্ত তোমরা রোজা পূর্ণ করো। আলহামদুলিল্লাহ, মাহে রমজানুল মোবারক মাস যখন আমাদের কাছে আসে তখন আমাদের কতগুলি করণীয় বিশেষভাবে আমাদের নিকট পৌঁছে যায়। যেমন কতগুলি বিষয় আমরা জানি, আমরা যারা মাহে রমজানুল মোবারকে রোজা রাখি, আমাদের যাদের জন্ম হয়েছে তাদের জন্য সদকাতুল ফিতর আছে না? মাহে রমজানুল মোবারকে এটা একটা গুরুত্বপূর্ণ ইবাদতের মধ্যে পড়ে। মাহে রমজানুল মোবারকে ইতিকাফ আছে, ইতিকাফটাও একটা গুরুত্বপূর্ণ ইবাদতের মধ্যে পড়ে। এরপরে লাইলাতুল কদর আছে, এটা একটা গুরুত্বপূর্ণ ইবাদতের মধ্যে পড়ে। এরপরে মাহে রমজানুল মোবারকে জুমাতুল বিদা আছে, এটাও একটা গুরুত্বপূর্ণ ইবাদতের মধ্যে পড়ে। প্যারে হাজিরিন, এই মাসে শয়তানকে জিঞ্জিরা খাঁচা বন্দি রাখা হয় এবং জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয়, জান্নাতের দরজা খুলে দেওয়া হয়। এই জন্যই যে এই ইবাদতগুলো করে বান্দা তার নিজেকে গুনাহ মুক্ত করে সে যেন জান্নাতে প্রবেশ করতে পারে। বলুন সুবহানাল্লাহ। প্যারে হাজিরিন, লক্ষণীয় বিষয়, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই মাসে আমাদের নিজের গুনাহসমূহ মাফ করার জন্য এমন সুযোগ দান করেছেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববীতে যখন প্রবেশ করলেন, মসজিদে মেম্বারের কাছে পৌঁছেছেন, মেম্বরে যাবেন, এমন তো অবস্থায় জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ রাসূলের কাছে ওহী নিয়ে আসলেন। আল্লাহ রাসূল যখন মেম্বারে উঠবেন তখন বললেন আমিন। এরপর দ্বিতীয় সিঁড়িতে ওঠার সময় আবারও বললেন আমিন। তৃতীয় সিঁড়িতে ওঠার সময় আবারও বললেন আমিন। কলা সদ্দাক্তা। সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি প্রথম সিঁড়িতে উঠে বললেন আমিন, দ্বিতীয় সিঁড়িতে উঠে বলছেন আমিন, তৃতীয় সিঁড়িতে উঠে বললেন আমিন, এর কারণটা কি? এই আমিন শব্দের অর্থটা কি আমরা জানি? আমরা সূরা ফাতিহা তো সকলেই তেলাওয়াত করি। সূরা ফাতিহা তেলাওয়াতের পর আমরা কি বলি? আমিন বলি না? এই আমিন শব্দের অর্থ হচ্ছে কবুল করুন। মানে কি, ইমাম সাহেব যা বলেছে সেটাই সত্য, সেটাতে আমিও একমত, আমিও সেটাতে রাজি আছি, বা সেটার সাথে আমিও সংশ্লিষ্ট আছি, এই কথা সাক্ষ্য দেওয়াই হচ্ছে আমিন। এটা এখন জোরে বললেও ওই একই কথা হবে, ধীরে বললেও একই কথাই হবে। আমিন জোরে বলাও যেমন সুন্নত, ধীরে বলাও সুন্নত, এখানে দ্বন্দ্ব বা ভেদাভেদির কোনো কিছু দরকার নেই। আরে হাজিরিন, এই আমিন বলার পরিপ্রেক্ষিতে সাহাবীরা প্রশ্ন করলেন, হে আল্লাহর নবী, আপনি পর 3 বার আমিন বললেন কেন? আল্লাহ রাসূল বললেন যে আমি এইমাত্র জিবরাইল আলাইহিস সালাম আমার কাছে এসে সুসংবাদ দান করেছেন। সেটা হচ্ছে, কোনো ব্যক্তি যদি তার পিতামাতাকে পায়, পিতামাতা বুঝি তো নাকি, যারা আমাদের জন্মদাতা জন্মদাত্রী, যারা পিতামাতাকে পেয়েছে এবং তার সেবা যত্ন করলো না, তার সেবা শুশ্রূষা করলো না, তারা ধ্বংস হোক। তারা কি হোক? ধ্বংস হোক। জিবরাইল বললেন আমিন, আল্লাহ রাসূল বললেন কি? আমিন। বিরুল ওয়ালিদাইন শব্দটা এত গুরুত্বপূর্ণ যে সামান্য সময় আলোচনা এটা নিয়ে আসা যাবে না। পিতামাতার হক বা পিতামাতার দায়িত্ব পালনে কোনো সন্তান যদি অবহেলিত হয় আর ওই পিতার কাছ থেকে একটা শব্দ বাহির হয় দুঃখজনকভাবে, কষ্টজনকভাবে, এই কথাটা উচ্চারণ হওয়ার সঙ্গে সঙ্গে ওই ব্যক্তির জন্য জান্নাত হারাম হয়ে যায়। বলুন নাউজুবিল্লাহ। আমরা অনেক ভালো, মা বাবাকে কষ্ট দেই না তো, তাই না? মা বাবার সঙ্গে খারাপ আচরণ করি না, মা বাবার অবাধ্য হই না, আমরা অনেক ভালো। যদি কেউ করে থাকে, নিঃসন্দেহ আল্লাহ রাসূলের হাদিস, ওই ব্যক্তির জন্য জান্নাত কি হারাম হয়ে যাবে, জাহান্নাম তার জন্য অবধারিত হয়ে যাবে। প্যারা হাজিরিন, এই জন্য আমি বললাম যে আমিন। প্যারা হাজিরিন, এরপরে আবার আমিন বললাম এই জন্যই, যে ব্যক্তি মাহে রমজানুল মোবারক পেয়েছে, মাহে রমজানুল মোবারক পেয়েছে অথচ নিজের গুনাহ মোচন করে নিতে পারে নাই, ওই ব্যক্তি কি ধ্বংস হোক। কি হোক? ওই ব্যক্তি ধ্বংস হোক।
প্যারা হাজিরিন, তার মানে এটাই বোঝায় যে আল্লাহ রাসূলের হাদিস থেকে এরমই আসে যে মাহে রমজানুল মুবারক এসেছে, তার মানেই হচ্ছে নিজের গুনাহসমূহ মোচন করে নিতে হবে। কিভাবে মোচন করে নিতে হবে খেয়াল করলে বুঝতে পারবো। আমরা সেহরি খাই, এরপর সারাটা দিন আমরা পানাহার থেকে বিরত থাকি, কারোর সাথে দ্বন্দ্ব ফাতনা ফাসাদ থেকে আমরা নিজেকে কি ফারেক রাখি, আলাদা করে রাখি, যাতে করে নিজের গুনাহ খাতাটা কি বন্ধ থাকে। আপনি যদি ভালো কোনো কাজ করেন, সেই কাজটার আমল নামা আপনার ডান কাঁধের যে ফেরেশতা আছে কিরামিন কাতিবিন, ডান কাঁধ এবং বাম কাঁধে, সঙ্গে সঙ্গে ডান কাঁধের ফেরেশতা সেটা কি করে লিপিবদ্ধ করে ফেলে। আপনি ভালো কাজ করেছেন আর দেরি নেই, সঙ্গে সঙ্গে কি লিপিবদ্ধ হয়ে গেছে। আপনি খারাপ কাজ যখন করবেন তখন ডান কাঁধের বাম কাঁধের ফেরেশতা ওটা লেখার জন্য যখন প্রস্তুতি গ্রহণ করে, তখন ডান কাঁধের ফেরেশতা বলে থামো, একটু অপেক্ষা করো, দেখা যাক বান্দা সেখান থেকে নিজেকে ফিরিয়ে নেয় কিনা, নিজেকে সেটা শুধরিয়ে নেয় কিনা, নিজেকে এখান থেকে পরিবর্তন করে কিনা, এই অপেক্ষায় থাকে। জাস্ট এক্সাম্পল ফর সেড টু মি, ধরেন ফজরের নামাজ কাজা করেছেন, কাজা মানে কি আল্লাহর ফরজ তরক করেছেন, একটা হুকুম অমান্য করেছেন, তাহলে তো বাম কাঁধের ফেরেশতা কি করবে সেটা লিখবে। কিন্তু ডান কাঁধের ফেরেশতা বলে না, অপেক্ষা করো, ফজরের নামাজ কাজা করেছে, ও জোহরের সময় কাজা আদায় করতে পারে, আল্লাহ ইচ্ছে করলে তাকে মাফ করে দিতে পারে, বলুন সুবহানাল্লাহ। এইভাবে দিন চলে যায়, রাত্রি চলে আসে, ফজরের কাজা আদায় হলো না, আবার যখন বাম কাঁধের ফেরেশতা লিখতে যায়, ডান কাঁধের ফেরেশতা বলে থামো, এখনো লেখা যাবে না, ফজর পর্যন্ত সময় আছে। পরের দিন ফজরের সময় যখন ওই কাজা না আদায় করে নেয়, এরপর বলার ভাষা থাকে না, তখন সেটা লিপিবদ্ধ হয়ে যায়। তার মানে কি একটা ভালো কাজ করেছেন, সঙ্গে সঙ্গে কাউন্টিং হয়ে গেছে, ভালো কাজ যেটা হয়েছে সঙ্গে সঙ্গে কি রাইটিং হয়ে গেছে। আর খারাপ কাজ করলেন, সেই সারাদিন চলে গেল, পরের দিন ওই সময় পর্যন্ত অপেক্ষা করলো, এমনকি তাকে আরও বলা হয় আরও একটু অপেক্ষা করো, সে নিজেকে শুধরে নিয়ে সে ক্ষমা চাইতে পারে আল্লাহর কাছে, আল্লাহ ইচ্ছা করলে মাফ করে দিতে পারে, বলুন সুবহানাল্লাহ। সেটাকে কি লেখা হয় না। প্যারা হাজিরিন, তাহলে যখন সেহরি খান, সেহরি খাওয়ার পর যখন দিন চলে আসে, এরপর আমরা কি ভালো কাজ করতে সক্ষম হব, ভালো কাজ করব। ভালো কাজ করলে কি হবে, আমাদের গুনাহ হবে না, আমাদের নেক হবে। ভালো কাজ করলে আমাদের নেকি হবে, আর এই নেকিটাই কাল কিয়ামতের আমাদের পথে হোক, এটাই আমাদের কাল কিয়ামতের জন্য সম্বল। এরপর আস্তে আস্তে সারাটা দিন যখন চলে যায়, বান্দা সন্ধ্যা মুহূর্ত চলে আসে, যখন সন্ধ্যা ঘনিয়ে আসে তখন ইফতারিটা সামনে নিয়ে বসে থাকে, ইফতারিটা সামনে নিয়ে বসে থাকে, কিন্তু বান্দা ইফতারি মুখে উঠায় দেয় না, খেতে চায় না। তার মানে কি সামনে এত সুস্বাদু খাবার থাকা পরেও খায় না। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে তখন বলে, ও আমার ফেরেশতা, তোমরা দেখো আমার বান্দার সামনে কত সুন্দর সুস্বাদু খানা, এরপরও বান্দা খায় না কেন, তোমরা কি বলতে পারো? ফেরেশতারা বলেন, হে মাবুদ, এ বিষয়ে আল্লাহ এবং আল্লাহ রাসূলই ভালো জানে, আল্লাহ এবং আল্লাহ রাসূলই কি জানে, ভালো জানে। তার মানে কি আল্লাহ পাক রব্বুল আলামিন তখন মুখ উঁচু করে গর্ব করে, কোনো সন্তান যখন ভালো হয় তখন বাবার প্রশংসা হয়, কোনো সন্তান যদি খারাপ হয় বাবার তখন কি দুর্নাম হয়। ক্রিকেটার যখন মানে বহিরাষ্ট্র থেকে কাপ জয় করে বাংলাদেশে প্রবেশ করে তখন বাবা মা খুশি হয়, দেশের সকলেই খুশি হয়। আর যখন হেরে যায় তখন কিন্তু কেউ খুশি হয় না, ভালো কিছুর জন্য খুশি সবাই হয়। তোমার ফেরেশতা, তোমরা তাকিয়ে দেখো, যে বান্দাকে আমি সৃষ্টি করেছি সেই বান্দা এখন কি করছে, সে সুন্দর সুস্বাদু খাবার রেখেছে সামনে, তাও খাচ্ছে না। ও ফেরেশতা, তোমরা একটা কথা শুনে রাখো, আমি বান্দার জন্য একটা পুরস্কার নির্ধারণ করে রাখলাম, বলুন সুবহানাল্লাহ। আর পুরস্কারটা কাল কিয়ামতে ওই বান্দার জন্য আমি জান্নাত অবধারিত করে দিই, বলুন সুবহানাল্লাহ। প্যারা হাজিরিন,
এইভাবে যখন ইফতারি খাওয়ার সময় হয়ে যায়, বান্দা যখন ইফতারি খায় তার শরীরটা ক্লান্ত হয়ে যায়, এরপর মাগরিবের নামাজে যখন দাঁড়িয়ে যায় আল্লাহ পাক রব্বুল আলামিন আরো খুশি হয়ে যায়, ফেরেশতাদেরকে ডেকে ডেকে আবারও বলে, আমার ফেরেশতা দেখো তারা কত ক্লান্ত, এত পরেও তারা আমি আল্লাহকে ভুলে নাই, নামাজ ছেড়ে দেয় নাই। এরপর যখন ইশার সময় হয়ে যায়, 20 রাকাত তারাবি পড়ছে, কেউ 8 রাকাত পড়ছে, প্যারা হাজিরিন, আল্লাহকে একটা সিজদা যদি বেশি দেওয়া যায় এর ফায়দা কিন্তু আল্লাহর কাছে বেশি পাওয়া যাবে। অনেকে আবার এই কথা বলে, হুজুর তাহলে ফরজ নামাজ বেশি করে পড়তে হবে, এগুলো বেয়াদবি। ফরজের লোকেশন বা কোটেশন ফরজ দিয়েই হবে, ফরজের সঙ্গে অন্য কোনো কিছু বানরামি করার সুযোগ আছে নাকি কারো? যেটা ফরজ আল্লাহর হুকুম, এটার সঙ্গে বানরামি করার কোনো সুযোগ ইখতিয়ার কোনো বান্দার নাই। যদি কেউ বলে থাকে তার ঈমান নষ্ট হয়ে যায়, সেই ঈমানের যতই বড় পরিচয় দিতে চায় সেই ঈমানদার থেকে সে বহির্ভূত হয়ে যায়। তার কারণ আল্লাহর কোনো ফরজ নিয়ে খেলা করা, উক্তি পেশ করা, কোনোভাবে কারোর সাথে তিরস্কার করা বা উপমা দেওয়া বা কাকে ধিক্কার দেওয়া, এটা কখনো করা যাবে নাকি? তার মানে কি আল্লাহর ফরজকে নিয়ে কখনো হাস্য করা যাবে না। আপনি 20 রাকাত তারাবির নামাজ যখন আপনি পড়ছেন, আপনার 40টা সিজদা, সেখানে 1 রাকাতে 2টা করে যদি সিজদা হয় তাহলে 40টা সিজদা আসছে। আপনি 40 বার যখন সিজদা দিচ্ছেন তখন আপনি সুবহান রাব্বিয়াল আলা শব্দটা উচ্চারণ করছেন আর আল্লাহর কাছে বুঝাচ্ছেন, আল্লাহ আমি সর্বনিম্ন স্তরে পৌঁছে গেছি। এর সাথে নিচু জায়গার আছে নাকি? মানুষ যখন সিজদা দিয়ে মাথাটা নত করে, যে মাটিতে সিজদা লাগায়, এর মাটির নিচে আর নতুন কোনো নিচু জায়গা আছে নাকি? সর্বনিচু জায়গা হচ্ছে, নিম্ন স্তর হচ্ছে মাটি। এই মাটিতে যখন সিজদা দিয়ে বলে সুবহান রাব্বিয়াল আলা, এই কথাটা যখন বান্দা উচ্চারণ করে যে আল্লাহ আমি সবার নিম্ন স্তরে পৌঁছে গেছি, এর চাইতে নিচু জায়গা আর নাই, আল্লাহ আমি তোমার কদমে সিজদা দিয়েছি, তুমি আমারে কবুল করে নাও, তুমি আমার রব, তুমি আমার প্রতিপালক, তুমি মহিয়ান, তুমি গরিয়ান, তুমি সেই সত্তা যে তুমি আমাকে সৃষ্টি করেছো, তুমি আমাকে মৃত্যু দিবে এবং পুনরায় আবার আমাকে তুমি উত্তোলন করবে, সেই প্রতিপালক তুমি। আল্লাহ তুমি আমারে মাফ করে দাও। এইভাবে একবার সিজদা দিয়ে যদি চায় বান্দা, চাইলেও 2 বার সিজদা দিবে, তখন কি আল্লাহ আরো বেশি খুশি হবে না? 3 বার যদি কেউ সিজদা দেয়, 3 সিজদায় কি আল্লাহ আরো বেশি খুশি হবে না? 4র্থবার যদি দেওয়া যায়, আল্লাহ কি এখানে আরো বেশি খুশি হবে না? আমরা কর্তন করতে করতে যতটুক পারি, আর না করলেই নয়, ততটুক নিয়ে আমরা ব্যস্ত আছি, বেশির দিকে আমরা আগাইতে চাই না, আমাদের কষ্ট হয়। মুসল্লিয়ান ইকরাম, আপনার একটা সিজদার মূল্য এত বেশি যে কোনো এক ব্যক্তি ফজরের সালাতের সময় শেষ হয়ে গেছে, নামাজ শেষ প্রান্তে পৌঁছে গেছে, এমন তো অবস্থায় সে একটা সিজদায় সে শরীক হয়েছে, নামাজ শেষে আল্লাহ রাসূল বললেন যে কোনো একজন ব্যক্তির নামাজ আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে, বলুন সুবহানাল্লাহ। তার মানে কি, ওই একটা সিজদা আল্লাহর কাছে বেশি প্রিয় হয়ে গেছে। আমরা অনেক সময় আছে, ইমাম সাহেব নামাজ পড়াচ্ছে আর পিছন থেকে মনে হয় কতটুকু আছে দেখি, নামাজ পড়া যায় কিনা দেখি, ইমামকে সেরায় আবার নিজে নিজে জামাত করে ইমাম সাজা যায় কিনা, আছে না এ ধরনের অনেক ইমাম আছে, ওর পিছনে নামাজ পড়বো না, ওর পিছনে নামাজ পড়বো না। তার মানে কি, ওর সময় পার করে দিচ্ছে, কিন্তু ওই জামাতের যে গুরুত্বটা বেশি ওই ব্যক্তি বুঝলো না। ওই যদি বুঝতো যে এখানে জামাত হচ্ছে ওই জামাতের গুরুত্ব, আর আমি যে নামাজ পড়ে জামাত পড়াবো এই গুরুত্ব এক হবে না, এটা যদি বুঝতো তাহলে কাল কিয়ামত সুবহ সাদেক পর্যন্ত অপেক্ষা করতো একটা সিজদা দেওয়ার জন্য, বলুন সুবহানাল্লাহ। প্যারা হাজিরিন, এইভাবেই আল্লাহ রাসূল আমিন বললেন যে মাহে রমজানুল মোবারক পাওয়ার পর যে নিজের গুনাহ মোচন করে নিতে পারলেন না, সে কি হোক, ধ্বংস হোক। সময় যেহেতু সংক্ষিপ্ত, কথা বলা যাচ্ছে না, প্যারা হাজিরিন সামনে আরও আলোচনা আছে, মাহে রমজানুল মোবারক আছে, চেষ্টা করবো সামনে আলোচনাগুলো শোনার জন্য। আল্লাহ যেন তৌফিক দান করেন, সবাই বলুন আমিন।